নমস্কার বন্ধুরা, মডেস্ট মামার তরফ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশন রাজডাঙ্গার নবোদয় সংঘ, যেখানে মহাবিশ্বের আবহে তাদের প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছেন। এক ঝলক চোখ ঘুরিয়ে দেখে নেওয়া যাক বিবেক স্মারক সম্মান কি পেয়েছেন 2025-এ। বাইরের স্ট্রাকচারটা দেখে তো বুঝতেই পারছেন এই মণ্ডপটি তৈরি করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে লোহা, তাছাড়া বাঁশ, কাপড়, রং ইত্যাদি সামগ্রী তো আছেই। রাতের ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ এক ভিউ। এই মণ্ডপ সজ্জা এবং থিমের যে ভাবনা, নেপথ্যে রয়েছেন দেবাশিস বারুই। দেবাশিস বারুইর অসাধারণ ক্রিয়েশন প্রশ্ন। এবার বলে রাখি এখানে আসবেন কি করে। ট্রেনে এলে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বালিগঞ্জ, ওখান থেকে অটো করে চলে আসবেন অ্যাক্রোপলিস মল। তাছাড়া বাসে করে এলে আপনাদেরকে নামতে হবে অ্যাক্রোপলিস মল, সেখান থেকে হেঁটে 4 থেকে 5 মিনিট। এই মণ্ডপের ভেতরে এক মহাজাগতিক পরিবেশ ও আবহ নির্মাণ করা হয়েছে। মহাকাশে যেমন অসংখ্য নক্ষত্র, গ্রহ, জ্যোতিষ্ক বিচরণ করে, ঠিক এই মন্দিরের ভেতরে তারই এক প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। মণ্ডপের ভেতরে এক জলাশয় তৈরি করা হয়েছে, যেখানে এক প্রান্তে একজন তুলছেন, একজন নামাচ্ছেন। এটা দেখে বোঝা যাচ্ছে না কে বা নারী, কে বা পুরুষ। চলুন মণ্ডপের আরও ভেতরে প্রবেশ করা যাক। প্রতিমার তো অসাধারণ এক লুক ক্রিয়েট করা হয়েছে, যেটা দেখলে চোখ ধাঁধিয়েও যাবে। এই বছর এই পুজো 41 বছরে পদার্পণ করলো। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক্সরে প্লেট। রাতে এই প্লেটগুলো থেকে আলো বিকিরণ হচ্ছে এবং সুন্দরভাবে ঘুরছে, যার কারণে প্যান্ডেলটা আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠেছে। সত্যি এক অসাধারণ ক্রিয়েশন এই প্যান্ডেল। পুরো প্যান্ডেলটা কিন্তু বেশিরভাগ লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি। এখনই দেখে এত সুন্দর লাগছে, রাতের ভিউটা তো একদমই অসাধারণ। এই মন্দিরে মাকে দর্শন করার জন্য যখন তলদেশে প্রবেশ করবেন, তখন দেখতে পাবেন অনেক রকমের ভেষজ মধু, যেগুলো এখানে সংরক্ষণ করে রাখা আছে। তো ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মায়ের সেই অসাধারণ লুকখানা। আর এখানে ছোট্ট ছোট্ট ড্রিম লাইট দেওয়া হয়েছে, দেখুন মায়ের লুক। এবং দু সাইডে সুন্দর বাঁশের স্ট্রাকচার তৈরি করা হয়েছে, স্ট্রং স্ট্রাকচার, যেটা রাতে লাইট পড়লে আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠবে। চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি বোসপুকুর শীতলা মন্দিরের এবছরের পুজোতে, যেখানে এবছরের থিম হয়েছে কাল রক্ষণ, টাইম প্রিজারভেশন। যখন রুবির দিক থেকে আসবেন, প্রথমে রাজডাঙ্গা নবোদয় সংঘ, তারপর বোসপুকুর শীতলা মন্দির দেখবেন। আর যখন গড়িয়াহাটের দিক থেকে আসবেন, প্রথমে দেখে নেবেন বোসপুকুর শীতলা মন্দির, তারপরে রাজডাঙ্গা নবোদয় সংঘ। এখানে বিভিন্ন রকমের বীজ, ধান সংরক্ষণ করা হয়েছে। এখানে এলে জানতে পারবেন কত ধরনের ধান হয় এবং কত ধরনের বীজ হয় এবং কত ধরনের গাছ হয়, যেগুলো আমাদের কাছে কিন্তু একদমই অজানা। এবং সুন্দর ক্রিয়েট করে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এবং সমস্ত কিছু এখানে প্রিজার্ভ করে রাখা আছে, যেটা আমাদের কাছে একদমই জানা নয় এত রকমের বীজ হতে পারে বা এত রকমের ধান হতে পারে। সত্যি দেবী দুর্গারও এক অসাধারণ লুক ক্রিয়েট করা হয়েছে এখানে। মাকে দেখলে চোখ, মন, প্রাণ সমস্ত কিছু কিন্তু জুড়িয়ে যাবে। এক সুন্দর ক্রিয়েশন এখানকার।
আপনারা যদি এদিকে আসেন অবশ্যই এই প্যান্ডেলটা মিস করবেন না। এক নতুনত্ব ক্রিয়েটিভিটি এই প্যান্ডেলের মধ্যে লুকিয়ে আছে। ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।